সর্বপ্রথম বলব যে, যে প্লেয়ারগুলোর জন্য এই টি-20 সিরিজটা হচ্ছে পরীক্ষামূলক বা পরীক্ষা, সেটা হচ্ছে আপনার রোহিত শর্মা। কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আমরা জানি যে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল বা সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছিল যে হার্দিক পান্ডিয়াকে যখন মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ক্যাপ্টেন্সি ঘোষণা করেছিল এবং হার্দিক আপনার দেখা ছিল যে বিসিসিআইয়ের যে ছিল বিসিসিআই যে একটা মিটিং ছিল, সেখানে রোহিত শর্মা ডাইরেক্ট বিসিসিআই সভাপতি বা বিসিসিআই যে কর্মকর্তা আছে তাদেরকে জানিয়ে দিয়েছিল যে আমাকে নিয়ে আপনাদের পরিকল্পনা কি জানিয়ে দেন, তাতে আমি সেইভাবে টিম সিলেক্ট করতে পারবো বা সেইভাবে আমি একটা লক্ষ্য স্থির করে আগে বাড়তে পারবো। সেক্ষেত্রে গুঞ্জন উঠেছিল যে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি হয়তো টি-20 বিশ্বকাপ পর্যন্ত থাকবে না। যদিও দেখা গেছে যে আফগানিস্তান সিরিজে আপনার রোহিত শর্মা আবার কামব্যাক করেছে 14 মাস পরে। আর এই যে সিরিজটা হচ্ছে রোহিত শর্মার জন্য পাখির চোখ হবে, কারণ রোহিত শর্মার জন্য এই সিরিজটা পরীক্ষা হবে, কারণ রোহিত শর্মা এই সিরিজটায় ভালো করতে পারলে আপনার বিশ্বকাপে ক্যাপ্টেন্সি তার থেকে যাবে। কারণ এরপরে চলে আসতে চাই, এরপরে আপনার আফগানিস্তান সিরিজ চলে আসতে, তারপরে তার আগে টি-20 কোনো আফগানিস্তান সিরিজের পরে আর কোনো টি-20 সিরিজ খেলবে না। সেখান থেকে আপনার আইপিএল এসে আছে, আইপিএলের পরে বিশ্বকাপ। তাহলে এই যে সিরিজটা, এই সিরিজটা আপনার রোহিত শর্মার জন্য পরীক্ষা হবে এবং রোহিত শর্মার ক্যাপ্টেন্সির পরীক্ষা হবে। যদি দেখেছি প্রথম ম্যাচে রোহিত শর্মা দুর্ভাগ্যবশত শুভমান গিলের ভুলে আউট হয়ে গেছে, রান আউট, সেটা একটা কারণ ছিল। এবং বিরাট কোহলির কথা বলতে গেলে, বিরাট কোহলি যে পজিশনে খেলে সেই পজিশন নিয়ে কিন্তু এখন অনেকজন দাবিদার এসে গেছে। সেক্ষেত্রে বিরাট কোহলির জন্য এই সিরিজটা কিন্তু একটা কী বলে পরীক্ষা হবে, কারণ এই সিরিজে বিরাট কোহলি ভালো পারফরমেন্স করলে তার কিন্তু ভবিষ্যতে ভবিষ্যৎ টিমে তার কোন জায়গা খেলবে বা জায়গা থাকবে কি না সেই নিয়ে কিন্তু টিমের কর্মকর্তারা পরিকল্পনা করবে। সেক্ষেত্রে বিরাট কোহলির জন্য এটাও একটা পরীক্ষা হবে এই টি-20 সিরিজটা আপনার আফগানিস্তানের বিরুদ্ধে। আর যেসব প্লেয়ারের জন্য আপনার দুঃখের খবর হবে, সেই প্লেয়ারগুলো হচ্ছে আপনার শুভমান গিল। শুভমান গিল, আমরা দেখেছি শুভমান গিল তার টি-20 পারফরমেন্স অতটা ভালো নয় এবং স্ট্রাইক রেটও তার খুব একটা ভালো নয়। স্ট্রাইক রেট তো তার খুবই খারাপ। যদিও সেই স্ট্রাইক রেট আপনার করতে বাড়াবার চেষ্টা করছে, যদি আগের ম্যাচে আমরা দেখেছি স্ট্রাইক রেট বাড়াবার জন্য ভালো শট খেলছিল, তারপরে যদি আউট হয়ে যায়। আর তার সবথেকে বড় কারণ হবে যে শুভমান গিলের গত ম্যাচে যে ভুলটা, রোহিত শর্মার যে বলটাকে স্ট্রাইক রোটেট করতে চেয়েছিল, সেই বলটা দেখা যাচ্ছে আপনার শুভমান গিল সেখানে স্ট্রাইক রোটেট করতে অনিচ্ছা প্রকাশ করে এবং রোহিত শর্মা আউট হয়ে যায়। সেক্ষেত্রে এই যে ভুলটার কারণে দেখা যাচ্ছে তারপরে আবার বিরাট কোহলি কামব্যাক করছে। সেক্ষেত্রে কিন্তু শুভমান গিলের এই ম্যাচে খেললেও আমার মনে হয় না শুভমান গিলের কিন্তু ভবিষ্যৎ ভাবনা বা ভবিষ্যতের টিমে, বিশ্বকাপের টিমে সমস্যা হতে পারে। বা এই যে আফগানিস্তান ম্যাচে আজকের হয়তো আমরা দেখতে পারি শুভমান গিলকে বসিয়ে দিয়েছে, সেটা একটা হতে পারে, কারণ এটা শুভমান গিলের জন্য একটা খারাপ খবর। আর খুশির খবর যেসব প্লেয়ারের জন্য, সেসব প্লেয়ার হচ্ছে আপনার 1 নম্বরে আছে আপনার রিঙ্কু সিং, 2 নম্বর আছে আপনার শিবম দুবে। রিঙ্কু সিং এবং শুভম দুবে, রিঙ্কু সিং জানি, রিঙ্কু সিং যতক্ষণ মাঠে থাকবে বা যতক্ষণ বেঞ্চে থাকবে আমরা ততক্ষণ ভরসা থাকবো, যত রান বাকি থাকুক। 2 ওভারে যদি 30, 35, 40 রান বাকি থাকে, রিঙ্কু সিং থাকলে আমাদের মনের মধ্যে একটা সাহস থাকবে যে রিঙ্কু সিং করে দেবে। সেই সাহসটা থাকবে, কারণ রিঙ্কু সিং এমন একটা ব্যাটসম্যান যে বারবার প্রমাণ করেছে যে শেষে এসে মহেন্দ্র সিং ধোনি যেভাবে ফিনিশ করে যেত, সেই মহেন্দ্র সিং ধোনির পদচ্ছাপ ফলো করে সেইভাবে চলছে, মহেন্দ্র সিংয়ের পথে হাঁটছে, মহেন্দ্র সিং ধোনির পথে হাঁটছে। এবং রিঙ্কু সিং দেখাচ্ছে যে মহেন্দ্র সিং ধোনির থেকে কী শিখেছে, ফিনিশিং কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা প্রত্যেক ভারতীয় রিঙ্কু সিং যখন বেঞ্চে থাকবে বা রিঙ্কু সিং যখন ব্যাটিংয়ে আসবে, আমাদের ভরসা থাকবে যে 2 ওভারে যদি 30, 35, 40 রান পর্যন্ত থাকে রিঙ্কু সিং করে দেবে। এই ভরসাটা থাকে রিঙ্কু সিংয়ে যখন আপনার ব্যাটে আসে শেষের দিকে। সেক্ষেত্রে রিঙ্কু সিংয়ের জায়গা কিন্তু কনফার্ম হয়ে যাবে। সেক্ষেত্রে রিঙ্কু সিংয়ের জন্য এটা একটা খুশির খবর, কারণ সে বিশ্বকাপের স্কোয়াডের মধ্যে বা দলের মধ্যে জায়গা পেতে পারে। আর 3 নম্বর আর যে প্লেয়ারটার কথা বলছিলাম সেটা হচ্ছে শিবম দুবে। শিবম দুবে যে আপনার এত সুন্দর যে পারফরমেন্স করলো আগের ম্যাচটা, শিবম দুবে যে করলো, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যেটা শিবম দুবেকে এই যে জায়গায় খেলা, কারণ এর আগের টি-20 সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেখেছি শিবম দুবে খেলেনি। সেখান থেকে শিবম দুবেকে এখানে নিয়ে আসার একটা কারণ হচ্ছে আমার মনে হচ্ছে একটা রোহিত শর্মার প্ল্যান, আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মার প্ল্যান। কারণ ক্যাপ্টেন রোহিত শর্মার চাইছে যে
হার্দিক পান্ডিয়ার বিকল্প কিছু তৈরি করতে হয়, কারণ হার্দিক পান্ডিয়াকে কেন ভরসা করবো, যে হার্দিক পান্ডিয়া আমাদের যেটা মনে হচ্ছে যে আপনার রোহিত শর্মার ক্যাপ্টেন্সির দাবিদার করছে, সেই হার্দিক পান্ডিয়ার বিকল্প কিন্তু আপনার শিবম দুবেকে ব্যবহার করতে চাইতেছে আপনার রোহিত শর্মা। সেই ক্ষেত্রে রোহিত শর্মা কী করছে না, হার্দিক পান্ডিয়ার রিপ্লেস হিসাবে আপনার শিবম দুবেকে কাজে লাগাতে চাইতেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম ম্যাচে সুযোগ পেয়েছে, এই ম্যাচে সুযোগ পাবে, আর তৃতীয় ম্যাচে অবশ্যই সুযোগ পাবে। আর শিবম দুবে যদি এই সিরিজগুলো যদি ভালো পারফরমেন্স করে, গত ম্যাচে যেভাবে পারফরমেন্স করছে ওইভাবে যদি ভালো পারফরমেন্স করে, অবশ্যই সে কিন্তু আপনার বিশ্বকাপের টিমে অবশ্যই খেলবে বা বিশ্বকাপের স্কোয়াডে অবশ্যই থাকবে। সেক্ষেত্রে কিন্তু হার্দিক পান্ডিয়া খেললে সেক্ষেত্রে আপনার রিঙ্কু সিংয়ের আবার খেলা কী বলে, রিঙ্কু সিংকে খেলানো তখন মুশকিল হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই দেখা যাক কী হয় না হয়। অবশ্যই আজকের বলবো যে এই টিমটা যথেষ্ট ভালো পারফরমেন্স করবে এবং ভালো একটা খেলা দেখাবে। সেক্ষেত্রে সেই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন যে আমি যে চুক্তি বা আমি যে কতক্ষণ করলাম তার সাথে আপনারা কতটা একমত কি না। দ্বিমত হলে অবশ্যই জানাবে, এবং যদি আমার কোনো যদি ভুল হয়ে থাকে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ ভুল মানুষ মতো হতে পারে, আমারও ভুল হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করব। সো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।